আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটি ধারণ করেছিলাম বেশ কিছুদিন আগে। আম, সন্ধ্যার পর রাতের খাবার রেডি করছিলাম, বেগুন পুড়িয়ে নিচ্ছিলাম। সেই সাথে এটাকে কী চাল বলে, দীঘা চাল, লাল চালের ভাত, যেটা আমার খুব ফেভারিট। তো রান্নাবান্না ঠিকঠাক হচ্ছিল না, তো মন চাচ্ছিল যে একটু লাল চালের ভাতের সাথে বেগুন পোড়া ভর্তা খেতে। তো মেয়েরা তো ভর্তা পছন্দ করে না, ওদের জন্য ডিম ভাজা করেছিলাম। তো এটা ছিল আমাদের একটা রাতের খাবার। তো ভিডিওটা করে রেখেছিলাম, শেয়ার করা হয়নি। তো ভাবলাম যেহেতু কষ্ট করে ভিডিওটা করেছিলাম একটু শেয়ারই করে দিই। তো এই যে ভাত হয়ে গিয়েছে, ডিম ভাজাও হয়ে গিয়েছে, এখন হচ্ছে সবাইকে খেতে দিয়ে দিব। আর এদিক থেকে আমি কিন্তু বেগুনটাও ভর্তা করে নিয়েছি। এই তো, আমি আসলে অনেকটা অসুস্থ। কি বলবো, লাস্ট এক সপ্তাহ আমি এইভাবে কখনো অসুস্থ হইনি, যেভাবে শারীরিকভাবে সাফার করলাম। এখনও প্রপার সুস্থ হইনি, দোয়া করবেন সবাই। তো এই যে মেয়েদেরকে ডিম ভাত দিয়ে দিয়েছি, আর হাজব্যান্ডকে হচ্ছে ভর্তা ভাজি, আর আগের একটু মাংসের ঝোল ছিল ওটা দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে রিসেন্ট একটা ভিডিও। অনেক দিন পর হচ্ছে সংসারে বাজার করা হয়েছে। আর এটার কারণ হচ্ছে ঘরে কোনো বাজার ছিল না, আমার মা আসছে গ্রাম থেকে। তো আমাদের জন্য এই যে আম নিয়ে আসছে, কিছু সবজি, আর একটা সেটা হচ্ছে এক বালতি চাল এনেছে। তো এই চালগুলো ঢেলে ঢেলে আমার আম্মাই রেখেছে। তো একটু শেয়ার করলাম গ্রাম থেকে আনা জিনিসপত্র। তো গ্রামের এই চালগুলো না আমার খুব পছন্দের। আমি কেনা চালের ভাত ইদানিং জ্ঞান জানি খেতে পারি না। তো যাই হোক, আমার মা কষ্ট করে নিয়ে আসছে, থ্যাংক ইউ। তো তারপর যেটা করলাম, একটু বাজার করা হয়েছে। তো আম্মাকে বললাম ইলিশ মাছটা কেটে দিতে, আমি রান্না করবো আর কি। আর এদিক দিয়ে আমি সবজি টবজি কেটে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজি বসিয়ে দিব, চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়স ভাজি করব। টুকটাক রান্নাবান্না আজকে করবো, অনেক দিন পর করা হলেও দেখা যাচ্ছে যে নিজের মা আসছে, একটা ব্যাপার স্যাপার আছে না। আর বাসার মানুষজন তো আমরা আসি, যদিও আমি নিজে ঠিকঠাক খেতে পারি না এখনও। তো এই যে এখানে ইলিশ দিয়ে কচুরমুখী দিয়ে রান্না করা হয়েছে, আমি রান্না করেছি। আর ডাটা দিয়ে হচ্ছে গরুর মাংস রান্না করেছি। তো এই ছিল ছোট্ট ভিডিও। আল্লাহ হাফিজ।